এইবার 2024-এর যে আইপিএল অকশন সেটাকে দেখলে মনে হয় কি টাকার বন্যা যেন বয়ে গেছে। মানে এইরকম একটা কিছু, মানে এত টাকা। সবাই ভেবেছিল কি এইবার আইপিএল যে অকশনটা হবে সেইটাতে হয়তো কি টাকা বন্যা হবে, কিন্তু এতটা না। কি মানে এতটা বেশি দা বলে মানে কি বলবো, একটা অবাস্তবের মতন বললেই চলে এইরকম একটা আইপিএলের। এই দেখে কিন্তু বিদেশি যারা প্লেয়াররা তারা কিন্তু মানে লুটে নিচ্ছে টাকা, এরকম একটা অবস্থা আইপিএল থেকে। যদি দেখা যায় আমাদের ইন্ডিয়ান প্লেয়ারগুলো, ইন্ডিয়ান বলার জাসপ্রীত বুমরা 12 কোটি টাকা পাচ্ছে এত ভালো বোলিং হয়ে। আর সেই জায়গায় মিচেল স্টার্ক কত, সে 24 কোটি টাকা, 24.75 crore এত টাকা পাচ্ছে। মানে এইবার আইপিএলে মানে টাকার বন্যা বয়ে দেওয়া গেছে। সবাই ভেবেছিল কি হয়তো টাকাটা পাবে কিছু কিছু, কি মিডল ইস্টটা কিছু কিছু প্লেয়ার ছিল কি এরা হয়তো 11, 12 বা আর কিছু একটা 10 এইরকম কোটি, মানে এইরকম একটা কিছু সামথিং টাকা পাবে। কিন্তু কে ভেবেছিল কি তা বলে 20 কোটির ওপরে। মানে এইবার আইপিএলের ইতিহাসে সব থেকে হায়েস্ট যেটা বলে, মানে আইপিএলের ইতিহাসে এত বড় বাজেট কোনো বার যায়নি। 24 কোটি টাকা, মানে 24.5 কোটি টাকা খেয়ে ওপর এত টাকা। প্যাট কামিন্স 20 কোটি টাকা। মানে এবার আইপিএলে অস্ট্রেলিয়ার প্লেয়াররা মনে হয় লুটে নিয়েছে টাকা, এরকম একটা ব্যাপার। এত টাকা যদি মানে পুরো আইপিএল কেরিয়ারটার যে মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার 10টা প্লেয়ারের নাম বলি কি কত টাকা করে পেয়েছে মোস্ট এক্সপেন্সিভ, মানে এই পুরো আইপিএল কেরিয়ারটাই কতটা 10টা প্লেয়ার নাম যদি বলি, এর মধ্যে মিচেল স্টার্ক আর প্যাট কামিন্সের নাম। চলো তাহলে বলি এই 10টা পুরো আইপিএলের মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ারের নাম। মিচেল স্টার্ক 24.75 crore টাকা। এইবার কে আর কিনেছে তাকে 2024-এ। প্যাট কামিন্স 20.50 crore এইবার কিনেছে সানরাইজার্স হায়দ্রাবাদ 2024 সালে। স্যাম কারান তাকে গতবার কিন্তু কিনেছিল 18.50 crore। সেটা স্যাম কারানকে কিনেছিল পাঞ্জাব কিংস 2023 সালে। তারপরে ক্যামেরন গ্রিন 17.50 crore মুম্বাই ইন্ডিয়ান্স কিনেছিল 2023 সালে। তারপরে বেন স্টোকস 16.25 crore বেন স্টোকসকে কিনেছিল চেন্নাই সুপার কিংস 2023 সালে। তারপরে ক্রিস মরিস 16.25 crore রাজস্থান রয়্যালস কিনেছিল তাকে 2021 সালে। তারপর কিন্তু যুবরাজ সিং তাকে কিনেছিল 16 কোটি টাকায় দিল্লি ক্যাপিটালস 2015 সালে। ও নিকোলাস পুরান তাকেও 16 কোটি টাকায় কিনেছিল লখনৌ সুপার জায়ান্ট 2023 সালে। তারপরে আবার সেই প্যাট কামিন্সকে 15.50 কোটি টাকায় কিনেছিল কলকাতার নাইট রাইডার্স 2020 সালে। আর তারপরে ইন্ডিয়ান প্লেয়ার ঈশান কিষান তাকে কিনেছিল 15.25 কোটি টাকায় মুম্বাই ইন্ডিয়ান্স 2022 সালে। মানে এই যে 10টা মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার আইপিএলের ইতিহাসে টাকার দিক থেকে, তো এই 10টার মধ্যে কিন্তু শুধু ইন্ডিয়ান দুটোই মাত্র। খেলাটা হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আর এর মধ্যে ইন্ডিয়ান হলো দুটো, একটা হচ্ছে ঈশান কিষান আর একটা হচ্ছে যুবরাজ সিং। কিন্তু এই যে এই 10টা প্লেয়ারকে দেখলে মনে হয় এখানে টাকার জন্য বন্যা। আর এইবার তো বিশেষ করে মানে মিচেল স্টার্ক আর প্যাট কামিন্সের টাকাটা যদি যোগ করা যায় সেইটা একটা যেন 45 কোটির কাছাকাছি অ্যাভারেজ, এত টাকা। মানে এই দুটো প্লেয়ারের থেকেই মানে একটা টাকার বন্যা নিয়ে চলে গেছে অস্ট্রেলিয়া, মানে এত টাকা।